আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালোই আছো। অনুশীলনী 9.2 এর মূল বইয়ের 9 নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবা। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটি অন করে দিবা যাতে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও। চলো আমরা ভিডিওটি শুরু করি। আমাদের 9 নম্বর অঙ্কটি দেখো, 1045 ইন্টু সাইন স্কয়ার 60 ইন্টু 1030 ইন্টু 1060। এই এই রাশিগুলো আমরা এই রাশিটার মান আমরা বের করব। প্রদত্ত রাশিমালা লিখলাম। আমরা 10 এর মান এবং সাইনের মানগুলো লাগবে। আমরা দেখো সাইনের 10 এর মানগুলো দেখো, আমি এখানে লিখছি। সাইনের মানগুলো দেখো, প্রথমে সাইন থিটা সমান সমান সাইন 0 হাফ 1/√2 √3/2 1। আবার 10 থিটার মানগুলো হচ্ছে 0 1/√3 1 √3 অসংজ্ঞায়িত। তো প্রথমে যেটা লিখবো দেখো, যে আমরা জানি, আমরা কি কি জানি এটা লিখে দিবা। যে 1045 ডিগ্রির মান লাগবে আমাদের, 30 এবং 60 ডিগ্রির মান লাগবে, আর সাইন 60 ডিগ্রির মান আমাদের এখানে কাজে লাগবে, আর কোনো কিছু লাগবে না। দেখো 45 ডিগ্রির মান, 45 দেখো 45 ডিগ্রির মান কত দেখো, এটা এটা হচ্ছে 0 30 45, 45 ডিগ্রির মান হচ্ছে এখানে 1045 ডিগ্রির মান হচ্ছে 1। আবার এই সাইন স্কয়ার দেখো, ব্র্যাকেট সাইন 60 ইন্টু হোল স্কয়ার ইন্টু 1030 ডিগ্রির মান কত, 1030 ডিগ্রির মান 0 1/√3, তাহলে 1/√3 ইন্টু 1060 ডিগ্রির মান হচ্ছে √3, এই √3। এখন দেখো আমরা সাইনের মানটা যদি বসাইনি, এখন বসাইনি আগে, তাহলে 1 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত, 0 30 45 60, তাহলে 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 সাইন 60 ডিগ্রি মান √3/2, এটার প্রাইস স্কয়ার দিয়ে দিলাম হোল স্কয়ার ইন্টু 1/√3 ইন্টু √3। এখন দেখো এই ব্র্যাকেটটা যদি উঠাই দেই, তাহলে এই স্কয়ারটা একবার √3 এর উপরে পড়বে, আরেকটা 2 এর উপরে পড়বে। তাহলে 1 ইন্টু √3 এর উপরে যদি স্কয়ারটা পড়ে, এই যে √3 এর উপর যদি স্কয়ারটা পড়ে, তাহলে √ওভার স্কয়ার কাটা থাকতেছে কি 3, আর 2 এর উপর স্কয়ারটা যদি পড়ে তাহলে 2 দুগুণে 4, তাহলে 3/4 ইন্টু 1/√3 ইন্টু √3। এখন এই √3 কাটা, তাহলে এইটা 1 তো উপরে রাশি, তাহলে 1 দিয়ে 3 কে গুণ করে 3 কে 3, 3 দিয়ে আবার 1 কে গুণ করে 3 কে 3, নিচে কত 4। তাহলে নির্ণয় মান 3/4। দেখো এই 1টা হচ্ছে উপরের রাশি, এই 1টা উপরের রাশি, 1 দিয়ে 3 কে গুণ করে 3 কে 3, আবার 3 দিয়ে 3 কে গুণ করলে 3 দিয়ে 1 কে গুণ করে 3 কে 3, নিচে আছে কত 4। অনুসরণী 9.2 এর মূল বইয়ে 10 নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এখানে দেখো 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। এখানে cos 60 ডিগ্রির মান এবং sec 60 ডিগ্রির মান আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা তো মনে করো তুমি cos এর মান জানো না, cos এর মানগুলো কিভাবে বের করতে, তুমি sin এর মানগুলো আগে দেখো। তুমি যদি sin এর মানগুলো বের করতে পারো, যেমন sin থিটা মানগুলো যদি তুমি বের করতে পারো, 0 হাফ 1/√2 1/√2 √3/2 1, এটা হচ্ছে সাইনের মান। আর সেকের মানটা মুখস্থ রাখতে হবে। সেকের মান 1 2/√3 √2 2 অসংজ্ঞায়িত, এগুলো হচ্ছে আমার সেকের মান। তাহলে সাইনের মান এবং সেকের মান আমাদের প্রয়োজন আছে। আমরা জানি
আমরা জানি cos 60 ডিগ্রি মান। তাহলে আমরা তো এখানে সাইনের মান বের করেছি, cos 60 ডিগ্রি মান কিভাবে বের করব? তাহলে সাইনের মান উল্টা উল্টা করে দিলে তো cos এর মানগুলো বের হয়। তাহলে এটা হচ্ছে 0, cos 0 ডিগ্রি মান, এটা cos 30 ডিগ্রি মান, এটা cos 45 ডিগ্রি মান, এটা cos 60 ডিগ্রি মান। তাহলে cos 60 ডিগ্রি মান কত? হাফ। আবার sec 60 ডিগ্রি মান কত? sec 60 ডিগ্রি মান দেখো, এটা 0 ডিগ্রি মান, এটা 30, এটা 45, এটা হচ্ছে 60, তাহলে 2। তাহলে sec 60 ডিগ্রি মান হচ্ছে 2, এটা আমরা জানি। প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশি, তাহলে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। এখন দেখো 1 মাইনাস cos 60 ডিগ্রি হোল স্কয়ার বাই 1 প্লাস, সেম ভাবে লিখবো, cos 60 ডিগ্রি বাই হোল স্কয়ার, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম, sec 60 ডিগ্রি হোল স্কয়ার। এখন মান বসাই, তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে 1 মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, লিখলাম হাফ, আছে স্কয়ার দিয়ে দিলাম হোল স্কয়ার বাই আবার 1 প্লাস হাফ হোল স্কয়ার, এ প্লাস চিহ্ন, sec 60 ডিগ্রির মান কত? sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, এই 2 এর উপরে আছে দিয়ে দিলাম স্কয়ার। এখন এই ব্র্যাকেট গুলো যদি আমরা উঠাই, তাহলে এই স্কয়ারটা একবার 1 এর উপর পড়বে, এই স্কয়ারটা একবার 2 এর উপর পড়বে। তাহলে 1 মাইনাস স্কয়ারটা যদি 1 এর উপর পড়ে 1 স্কয়ারে 1, আর 2 এর উপর পড়লে 4 বাই 1 প্লাস 1 বাই 4, এ প্লাস চিহ্ন, 2 দুগুণে 4। যেহেতু আমাদের জায়গা নেই, আমরা উপর দিয়ে মুছে দিচ্ছি, তোমরা উঠাই নিও। এই জায়গাটায় আমরা লসাগু করব। এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু করলে 4। তাহলে এই 1 দিয়ে যদি 4 কে ভাগ করি 4 একে 4, আর 1 দিয়ে 4 কে গুণ করলে 4 একে 4, এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আবার এই 4 দিয়ে এই 4 কে ভাগ করলে 1 দিয়ে এই 1 কে যদি গুণ করি 1 কে 1, এই এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম। আবার এটার নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 এর লসাগু কত? 4। এই 1 দিয়ে যদি এই 4 কে ভাগ করি 4 কে 4, আর এই 1 দিয়ে 4 কে গুণ করে দিলে 4 কে 4, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এই 4 দিয়ে যদি 4 কে আমরা ভাগ করি 4 দিয়ে 4 কে 4, 1 দিয়ে যদি উপরে 1 টা গুণ করে দেই তাহলে 1 কে 1, এই প্লাস চিহ্ন সেকেন্ড মানে দেখো 4। এখন দেখো এই 4 থেকে যদি 3, এই 4 থেকে যদি 1, এই 4 থেকে যদি 1 চলে যায় থাকতেছে কি 3, নিচে কত আছে 4, এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম। 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, নিচে আছে 4, এই 4 দিয়ে দিলাম, এই যোগ এই 4 এগুলো মুছে দিচ্ছি। এখন দেখো এটা আমাদের ভাগ চিহ্ন, এই ভাগের চিহ্নটা যদি গুণ হয় তাহলে নিচের রাশিটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে উপরে কি ছিল 3/4, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল, নিচের রাশিটা উল্টে গেল, তো 4টা উপরে চলে গেল, নিচে 5টা চলে আসলো, এই যোগ চিহ্ন, এই 4, এই 4 দিয়ে 4 কে ভাগ করলে কত? 1, এই 3, 1 দিয়ে 3 কে গুণ করে 3 কে 3, এই 5, এই যোগ চিহ্ন, এই 4। এখন আবার লসাগু করতে হবে, এই 4 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 5 এর লসাগু কত? 5। তাহলে এই 5 দিয়ে যদি 5 কে আমরা ভাগ করি 1 দিয়ে যদি 3 কে গুণ করি 3 কে 3, এই যোগ চিহ্ন, এই 1 দিয়ে যদি 5 কে ভাগ করি 5 কে 5,
5 দিয়ে যদি এই 4 কে গুণ করি 4 5 20 সমান সমান নিচে হচ্ছে 5 আর উপর যোগ করে দিলে হচ্ছে 23। তাহলে অতএব নির্ণয় মান 23/5।